হাই এভরিওয়ান, আজকে চলে এলাম সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাসি বিছনাটা তুলে নিয়েছি। তারপরে উঠোন, ঘর বারান্দার সমস্ত ঝাঁটপাট দিয়ে আমি ঠাকুরের বাসন টাসন সব বাইরে বার করে ঠাকুর ঘরটা আগে লেপে নিলাম। এবার আমাদের ঘরটা ভালো করে একটু মুছে নেব। এবছর সরস্বতী পুজোটা খুবই ছোট করে করছি, সেই জন্য সমস্ত কাজকর্ম আমি একা হাতেই করছি, বা কেউ আমাকে করেও দেয়নি বা আমি কাউকে বলিও নি। আমার শাশুড়ি মা আজ কটা দিন ধরেই বলছে ওনার শরীরটা খারাপ। গতকাল আরও বেশি করেই বলছে ওনার শরীরটা ভালো না। তার মধ্যে মেয়েটা মারা গেছে, মন মেজাজও ভালো না, ওই জন্য ওনাকে আমি জোরও করিনি বা উনি কিছু করেও দেয়নি। আর মিষ্টির বাবাকে যে কোনো কাজের কথা বলবো, আমি যে কাজগুলো করেছি সেগুলো তো পারে না, আর তার মধ্যে ওকে বলে বলে করানোর থেকে বারবার করে নিজেই করে নেওয়া ভালো, আমি যেটা মনে করি। সরস্বতী পুজোটা করতাম না, আসলে সরস্বতী পুজোটা আজ 3-4 বছর ধরে আমরা কন্টিনিউ করি। আর বাড়িতে রেখে দিয়ে আমরা বিসর্জন বা কোনো গাছের তলায় দিয়ে আসি না, কারণ আমরা ঠাকুরকে ভোগ দিই। সেই জন্যই পুজোটা দিতে বাধ্য হলাম, কেন আমি চালু করেছিলাম আজ 2-3 বছর আগে, আর কন্টিনিউ করব বলেই ঠাকুরকে আমরা বাড়িতে এনেছি, সেই জন্যই পুজোটা দিতে বাধ্য হচ্ছি। আমাদের সঙ্গে গল্প করতে করতে বারান্দাটাও আমার লেপা হয়ে গেল। এবার ঠাকুরের বাসনগুলো মেজে নেবো। যথারীতি তোমাদের আগেই বললাম ছোট করে করছি, ওই জন্য ঠাকুরের বাসনও কিন্তু অল্প। বছর আসার মতো আমাদের বাড়ি কেউ ছিলও না, আর সেইভাবে কাউকে বলিও নি। ছোটদিদেরকে বলেছিলাম, যথারীতি ওদের বাড়িতে এখন পুজো হয়, আর আমাদের মুন্নি আবার কলেজে যায়, ওই জন্য ও আর আসতে পারবে না বলেই দিয়েছিল। গুবলুকে বলেছিলাম, গুবলুদের এমনিও মন মেজাজও ভালো নেই, আর তাছাড়া ও একটু কাজে ব্যস্ত আছে, ওই জন্য ও আসতে পারেনি। আর আমার মাকে বলেছি, আমার মা বলল যে আমি যথারীতি তোর ননদ যখন মারা গেছে আমি গিয়ে অনেক দিন ছিলাম, আমি এখন আর যাব না, আমি পরে যাব। যাও একটু মত হয়েছিল আসবে বলে, মানে ওনার দিদিভাই মানে আমার সোনার কথা বলাতে হঠাৎ করে ওনার জ্বর এসেছে, ওই জন্য উনি আর আসতে পারেনি। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, তারপরে তুলসী তলাটা একটু গোবর দিয়ে লেপে নিয়েছিলাম। তারপর স্নান টান করে আমি যে কাপড় পরে অঞ্জলি দেব সেটা পরে আমি ঠাকুরকে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে ফল টলগুলো ধুয়ে কেটে কমপ্লিট করার পরে আমি একটু গুছিয়ে গেছি। দেখো, বাইরে এসে বাচ্চাদের সঙ্গে একটুখানি সময় কাটাচ্ছিলাম। সেই মুহূর্তেই ব্রাহ্মণ এসছে। ব্রাহ্মণ আসতে কিন্তু প্রচুর লেট করেছিল, আর যথারীতি এবছর ছোট করে করছি, গোছানো অনেক আগেই হয়ে গেছিলো, কিন্তু ব্রাহ্মণ এসেছিলো আমাদের বাড়িতে বিকেলবেলা। অন্য বছর যথারীতি বড় করে করি তো গোছাতে একটু সময় লাগে, দেরি হলেও অতটা মানে গায়ে লাগে না, আর এমনি প্রতি বছরই আমাদের দেরি হয়। আর এই বছর যথারীতি তাড়াতাড়ি গোছানো হয়ে গেছে, ব্রাহ্মণ আসতে দেরি করছে বলে ভীষণ অস্বস্তি বোধ হচ্ছিল। উপোস থাকা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার উপোস থাকার অভ্যেস আছে, এবং নির্জলা উপোস। আর আমার মতন এরকম অনেকেই আছে যে নির্জলা উপোস করে। আমরা এবছর ছোট করে করব বলে ব্রাহ্মণকেও কিন্তু মুখোমুখি বলা হয়েছিল। তখন ব্রাহ্মণ বলেছিলেন যে 11টার সময় আমাদের পাশে এক জায়গায় পুজো হবে, তারপরেই আমাদের বাড়িতে আসবে। সেই বুঝেই মিষ্টির বাবা শুধু তাড়াহুড়ো লাগাচ্ছে, তাড়াতাড়ি গোছাও বলে। আমি সেই মতোই কিন্তু তাড়াতাড়ি করে গুছিয়েছি। না হলে আমার একটু ইচ্ছে ছিল ঠাকুরের ভোগ রান্না করব, আর আলাদা করে নিজেদের খাওয়ার মতন খিচুড়ি করব, সেখানে 2 হাঁড়ি মতো করলে মোটামুটি আমার প্রসাদ হিসাবেও আমি অনেককে দিতে পারবো, কিন্তু সেটা করার আর সময় হয়নি। মিষ্টির বাবা এমন করে তাড়াহুড়ো লাগিয়েছে যে ওইগুলো করার আমি আর সুযোগ পাইনি। সব কিছুই মোটামুটি আনা ছিল, কিন্তু একটু যদি হেল্প পেতাম হয়তো করতে পারতাম। যথারীতি একা হাতে সব কিছু করেছি, তোমাদেরকে আগেই বললাম, ওই জন্য আমি আর সাহস করে উঠতে পারিনি যে আমি পারবো কি না একা গোছাতে এইটুকু টাইমের মধ্যে। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সবাই ঠাকুরমশাইকে প্রণাম করছিলাম বলে আমাদের দেখা দেখি মিষ্টিও কিন্তু একটু প্রণাম করে নিল। বাড়িতে বাচ্চাগুলো আসাতে মিষ্টি একটু আনন্দ করেছিল। পুজো কমপ্লিট হওয়ার পরে আবার খেলা শুরু করেছে। মিষ্টির হাতে খড়ি দেওয়া থেকেই বাড়িতে পুজো দেওয়া শুরু হয়েছিল। আজ কটা বছর ধরে পুজো হচ্ছে বলে আমরা কোথাও বেরোতে পারি না মিষ্টিকে নিয়ে, তাই ভেবেছিলাম এই বছর ছোটোখাটো করে হচ্ছে যখন মিষ্টিকে নিয়ে একটু ঘুরে আসবো। এদিকে ব্রাহ্মণ আসতেও দেরি করেছে, আর একা হাতে গুছিয়েছি বলে প্রচুর লেট হয়ে গেছে, ওই জন্য এবছরও আর বেরোনো হলো না। অন্যান্য বছরগুলোতে এর থেকেও বেশি ব্যস্ত থাকতাম, কারণ পুজোটা বড় করে হতো, আর মা থাকাতে মিষ্টিকে কিন্তু গুছিয়ে দেওয়ার আমি একটা সুযোগ পেতাম ব্যস্ততার মধ্যেও। আর এবছরে ছোট করে হওয়াতেও আমি কিন্তু সুযোগটা পেলাম না, কারণ আমাকে একা হাতে সমস্ত কিছু করতে হয়েছে, আমি মিষ্টিকে গুছিয়ে দেওয়ার সময় পাইনি। যখনই একটু সময় পেলাম সেই সময়ই ব্রাহ্মণ চলে এসেছিল। সকাল থেকে যদি একটু সাপোর্ট পেতাম তাহলে মিষ্টিকে গোছানোরও সময় পেতাম, বা ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসাও হতো। যাই হোক, এবছরটা কিন্তু এইভাবেই